হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। চিকেন খেতে কে না ভালোবাসে, আর যদি সেটাকে একটু ভ্যারাইটিসভাবে বানানো যেতে পারে তাহলে তো কোনো কথাই হবে না। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু চিকেন খেতে বেশ পছন্দ করি, তাই আজকের রেসিপি নটি চিকেন। দেখো, এর জন্য নিয়েছি এখানে আমরা 1 কিলো মতন মুরগির মাংস, দিয়েছিল 2 চামচ মতন বড় চামচ মেপে আদা আর রসুন, আর 3 চামচ মতন দিয়েছিল টক দই। এখানে 1 চামচ মতন দিয়েছিল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিল 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিল সামান্য একটু গোলমরিচ। এটাকে গোটা গোলমরিচকে একটু ক্রাশ করে দিয়েছে। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারো। এইভাবে রেখে ম্যারিনেট করে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রাখলে খুব ভালো হয়। এবার দেখো, ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছিল, যার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে রাফলি কেটে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি গোল্ডেন ব্রাউন করে যদি তোমরা ভেজে নাও তাহলে তার টেস্ট এবং স্বাদ এবং রং দুটোই কিন্তু অন্যরকম আসবে। দিয়েছিল সামান্য একটু তেল, আর এর মধ্যে দিল বেশ অনেকখানি পরিমাণে কিন্তু বাটার। রান্নাটা তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ বাটারেও করতে পারো। এখানে বাটারের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। দেখো, দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। বাটার খুব ভালো করে মেল্টেড হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে তারপরে চিকেনগুলোকে কিন্তু সম্পূর্ণটাই ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তোমরা ভাবছো ফ্রাইং প্যানে কেন করছে এতটা মাংস? যেহেতু এটা নটি চিকেন, তাই জন্য এটাকে কিন্তু এইভাবে আমরা সম্পূর্ণটা স্প্রেড করে এইভাবেই বানাবো। দেখো, এই চিকেনটা কিন্তু আমাদের খুব ভালো ভাজা ভাজা করতে হবে। তোমরা চাইলে কিন্তু কড়াইতেও করতে পারো। ফ্রাইং প্যানে করলে কিন্তু এটা লেগে যাওয়ার কিন্তু প্রবণতাটা অনেকখানি কম থাকে, তাই জন্যই বলতে পারো ফ্রাইং প্যানটাকে ইউজ করা। এবার দেখো, চিকেনটাকে এইভাবে সম্পূর্ণটা খুব ভালো করে কিন্তু স্প্রেড করে দিয়েছি। এবার একদম হাই ফ্লেমে দিয়ে কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। ততক্ষণে পেঁয়াজ আমাদের খুব ভালো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, যেটাকে মিক্সার জারে আমরা এর মধ্যে দিয়ে দেবো। খুব গরম থাকলে কিন্তু মিক্সার জার ইউজ করো না, একটু নর্মাল ঠান্ডা হলেই যথেষ্ট। দেখো, এখানে কিন্তু হাই ফ্লেমে দিয়ে যেহেতু আমাদের ঢাকা দেওয়া ছিল, তাই জন্য চিকেন থেকে খুব বেশি জল কিন্তু বের হয়নি। আর যদি তোমরা নেভা আঁচে রেখে যদি এটাকে ঢাকা দাও তাহলে অনেকখানি জল বেরাবে, যেটা মাংসকে কিন্তু অনেকটা রেদার বানিয়ে দেবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। তাই জন্য এর স্কিনটাকে সিল করার জন্যই হাই ফ্লেমে দিয়ে রাখো, তাহলে পরিমাণ মতন জলটা অনেক কম বেরোবে। ততক্ষণে দেখো, মাংসটাকে উল্টে পাল্টে দিয়ে সেই পেঁয়াজ যেটাকে আমরা পেস্ট করে রেখেছিলাম সম্পূর্ণটা কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিডিয়াম টু এবার লোতে রেখে সম্পূর্ণ চিকেনটাকে খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমাদের কষে নিতে হবে। ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নেওয়া যাক। ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়া হলো 1 চামচ মতন আমন্ড বাদাম আর 1 চামচ মতন কাজু বাদাম, যেটাকে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো, এবার এটাকে কিন্তু মিক্সার জারটাকে ধুয়ে সম্পূর্ণ মশলাটা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন, যেহেতু প্রথম থেকে আমাদের এই চিকেনে কিন্তু নুন দেওয়া ছিল না। এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সামান্য একটু চিনি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার এগুলোকে কিন্তু খুব ভালো করে এবার এই চিকেনের সাথে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। বাদাম যেহেতু দেওয়া সেহেতু নিচে কিন্তু একটু লেগে যাওয়ার প্রবণতা থাকতে পারে। যদি মনে হচ্ছে নিচে লেগে যাচ্ছে তাহলে অবশ্যই সামান্য কিছু গরম জল একটু একটু করে দিয়ে কিন্তু তোমরা চাইলে এটাকে কষিয়ে নিতে পারো। ব্যাস, আমাদের কিন্তু এই মশলা খুব ভালো কষে গিয়েছে। এবার মিক্সার জারের যে বাটিটি ছিল সেটাকে ধুয়ে নর্মাল টেম্পারেচারে রাখা জলই দেওয়া হলো। তোমরা চাইলে কিন্তু এখানে গরম জল ব্যবহার করতে পারো। এখানে জলের পরিমাণটা একদম সামান্য, এতটা মাংসে আমরা সামান্য 1 কাপ মতন জল ইউজ করেছিলাম। 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, ততক্ষণে আমাদের চিকেনও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমাদের এই রান্নাটি কিন্তু একদম রেডি। এটা লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে। আমি তোমাদের হাইলি একবার রেকমেন্ড করব অবশ্যই চিকেনটা বানিয়ে খাও, আর সকলকে জানাও যে তোমাদের কেমন লাগলো
আর কমেন্ট সেকশানে আমাদেরকে জানাও যে তোমাদের কীরকম লেগেছে চিকেনটি। ধন্যবাদ।